ঢাকার মধ্যবাড্ডার আনন্দনগর ঝিল ঘেরা নিরিবিলি একটি এলাকা। চারদিকে পানি, মাঝে মধ্যেই দু একটি বাড়ি চোখে পড়ে। সেই ঝিল এলাকায় দাঁড়িয়ে থাকা এক দোতলা বাড়িতে 2005 সালের 1 অক্টোবর ভোররাতে নামলো র্যাবের অভিযান। কেউ ভাবতেও পারেনি দেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি নেতাদের একজন সেখানে লুকিয়ে আছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই র্যাব সদস্যরা সেই বাড়ি থেকে একজনকে টেনে বের করে আনলেন। ছোটখাটো গড়ন, মুখে দাড়ি নেই, পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, সারা শরীর ভিজে, গা থেকে পানি ঝরছে টুপটুপ করে। পালানোর চেষ্টা করে ঝিলে লাফ দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রেহাই মেলেনি। এভাবেই ধরা পড়েন আব্দুল হান্নান মুন্সি, অর্থাৎ ভয়ঙ্কর জঙ্গি নেতা মুফতি হান্নান। 1999 সালে যশোরে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার পর থেকেই দেশের গোয়েন্দা সংস্থাগুলো বারবার যে নামটি শুনতে থাকে সেটিই ছিল মুফতি হান্নান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আফগানিস্তান যুদ্ধফেরত কিছু যুবক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্নে একের পর এক হামলা চালাতে চায়। এই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন হান্নান। হান্নানের জন্ম গোপালগঞ্জে। যশোরের গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তে পড়তেই 1987 সালে পাকিস্তানের করাচিতে উচ্চশিক্ষার জন্য নিউটাউন মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকেই তার জঙ্গিবাদে যাত্রা শুরু। আফগানিস্তানে তখন সোভিয়েত বিরোধী যুদ্ধ চলছিল। 1988 সালে পাকিস্তান আফগান সীমান্তে তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন এবং আহত হন।